নমস্কার বন্ধুরা, আজকে অরুণাচল ট্রিপের তৃতীয় দিন। আমি সকালবেলা উঠে পড়েছি, আমি বললে ভুল হবে, আমরা সবাই সকালে উঠে পড়েছি এবং দিরাং থেকে তাওয়াং যাবার আজকে কথা। তাই সকালবেলা উঠে লাগেজ গুছিয়ে নিয়ে যথারীতি স্নান করে আমরা টিফিনে ঝাঁপিয়ে পড়ি। আজকে টিফিনে ছিল কলা, ডিম, সন্দেশ, কফি এবং ব্রেড। সবার জন্য আমাদের টিফিন রেডি। আমরা টিফিন খেয়ে এবার আমরা আবার যাত্রা শুরু করব। বেরোনোর আগে, আমরা গাড়িতে ওঠার আগে আমরা এবার এসে পৌঁছেছি একটা বুদ্ধ মনাস্ট্রিতে। গাড়ি থেকে নেমে আমরা এবার সেখানেই যাব। অসাধারণ সুন্দর লাগছে জায়গাটা, যেটা আমি আপনাদের ভাষায় প্রকাশ করে বলতে পারবো না। অরুণাচল একটা এমনি লম্বা সফর। কি অসাধারণ দেখুন বন্ধুরা, গায়ের কারুকার্যগুলো ভীষণ সুন্দর। দূরে গাছগুলোকে কি সুন্দর ছাঁটাই করে, ঠিক যেন একটা করে আইস ক্যান্ডি দাঁড়িয়ে আছে সেরকম লাগছে। আমার চোখে বিশেষ করে লাগছে, ভীষণ সুন্দর লাগছে। এটা দূর থেকে মনাস্ট্রিটা দেখানোর চেষ্টা করছি এবং তার চারপাশটাও দেখাবার আমি চেষ্টা করছি। সত্যি অসাধারণ এক অনুভূতি। একেবারে পরিষ্কার আকাশ, কোনো মেঘের এখানে দেখা মিলছে না। আকাশ দেখুন একেবারে নীল। আমিও এগুলো ঘোরাতে ঘোরাতে খানিকটা মজা করে নিলাম। এটা মনাস্ট্রিটার এবার ভিতরের দিকে আমরা ঢুকছি। ভিতরের দেওয়ালের গাগুলো অসাধারণ কারুকার্য, ফটো সেশন তার সাথে তো চলছেই। ভিতর থেকে বাইরের আমি ছবিগুলো দেখাবার চেষ্টা করছি আপনাদের, যদিও মুঠো ক্যামেরায় এত কিছু দেখানো সম্ভব নয় যেটা আপনি নিজের চোখে দেখে আসবেন। সবুজে সবুজে চারিদিক ভরা। দেয়ালের কারুকার্যগুলো দেখুন কি সুন্দর। কি নেই এখানে। কোথাও আর্মিদের দেখতে পাচ্ছি, কোথাও বরফ নিয়ে খেলা করছি, কোথাও সূর্য পর্বত, কোথাও দামাল ঝর্ণা। সত্যি সত্যি এক অসাধারণ অনুভূতি। এটা বুদ্ধ মনাস্ট্রির একেবারে ভিতরে, মন্দিরের ভিতরে। এই হচ্ছেন ওনাদের ঈশ্বর। ঈশ্বরের জন্য খাবার মজুত করে রেখেছে। এখানে ডোনেটের বাক্স পাশেই। এই গাছগুলো আমি সর্বত্রই দেখছিলাম, হোটেলেও দেখছিলাম এবং এই মনাস্ট্রির ভেতরেও দেখছিলাম। আমি জানি না এই গাছগুলোর কি নাম, কিন্তু দেখতে ভীষণ সুন্দর। ছোট্ট ছোট্ট বুদ্ধ মূর্তি দেয়াল জুড়ে রয়েছে। তারপর আমরা চলে গেলাম হট ওয়াটার স্প্রিংয়ে। এটা নেক্সট স্পট, আজকে সকালে এটা দ্বিতীয় স্পট। অনেকগুলো সিঁড়ির নিচে নেমে তবে এখানে পৌঁছালাম আমরা, এবং এর পাশ দিয়ে ক্যামং নদী বয়ে চলেছে। নামছি তো নামছি, প্রচুর সিঁড়ি।
তার আশপাশটাও দেখাবার চেষ্টা করলাম। এটা হট ওয়াটার স্প্রিং বলতে এখানে একটা জায়গা রয়েছে যেখানে সবসময় জলটা ঈষদুষ্ণ গরম থাকে। একবার গর্জনটা শুনুন। এই হচ্ছে সেই হট ওয়াটার স্প্রিং, যেখানে অনেকে দেখছি, আমরা গিয়ে দেখলাম জলে গাগুলো ডুবিয়ে বসে আছে। শোনা যায় যে এই জলে কিছুক্ষণ বসে থাকলে শরীর রোগমুক্ত হয়। আমরা সবাই একবার করে হাত দিয়ে দেখলাম যে হ্যাঁ, সত্যিই জলটা গরম রয়েছে। পাশ দিয়ে সুন্দরী নদী বয়ে চলেছে। আবার শুরু হলো আমাদের যাত্রা। মুক্ত নীল আকাশ, মাঝে মাঝে সাদা মেঘের খেলা, আর পাহাড়ের চূড়াগুলো দেখা যাচ্ছে দূর থেকে। এর অসাধারণ অনুভূতি আপনাদের সাথে আমি ভাগ করে নিচ্ছি। আমি যেহেতু পাহাড় খুব ভালোবাসি, সেই কারণে পাহাড় ছেড়ে আসতে মন আমার একটুও চায় না। এবার আমাদের গন্তব্য হচ্ছে সেলা পাস। প্রায় কাছাকাছি চলে এসেছি। এবার আকাশটা খানিকটা কালো করে এসেছে, আবার খানিকটা দেখুন বন্ধুরা নীল। পাহাড়ের ওপর দিয়ে মেঘের নিত্য আনাগোনা। আমরা শিলাপাসে পৌঁছেছি। এটি শিলা লেক। জলের রং সাদাই, কিন্তু আকাশের নীল আকাশটা প্রতিচ্ছবি হচ্ছে বলে জলটা দেখুন দূর থেকে একদম নীল লাগছে। মনে হচ্ছে যেন জলটার রংটাই হয়তো নীল, কিন্তু জলের রং নীল নয়, জলের রং সাদাই। নীল আকাশটা প্রতিচ্ছবি হয়ে পড়ছে বলে নীল লাগছে। প্রচণ্ড ঠান্ডা, কাঁপতেছিলাম আমরা সবাই। আমরা প্রায় 13,700 ফিট ওপরে। নিঃশ্বাস নিতে আমাদের তখনই অক্সিজেনের আমাদের কষ্ট শুরু হয়ে গেছে। এখানে কেউ লাফালাফি ঝাঁপাঝাঁপি করার মানে কথাই চলে না। খুব আস্তে আস্তে পা ফেলে ফেলে ধীরে সুস্থে আপনাকে হাঁটাচলা করতে হবে, কারণ সবারই তখন অক্সিজেনের একটু কম লাগছিল। আমাদের কষ্ট হচ্ছিল, বুকে একটু কষ্ট অনুভূত হচ্ছিল। অনেকেই অক্সিজেনের ছোট ছোট সিলিন্ডার নিয়ে গেছে। এবং এই লেকটি দেখার জন্য আমাদের অনেক অনেক সিঁড়ি ভেঙে নিচে নামতে হয়েছে। নামাটা যতটা কষ্টকর, তার থেকেও অনেক কষ্টকর এই শিলালেকে সিঁড়ি ভেঙে আবার উঠে আসা। এবং এত ঠান্ডা আমরা বুঝতে পারিনি, তাই আমি মাথার জন্য কিছু তেমন সরঞ্জাম ব্যাগে ছিল না। খুব ধীরে ধীরে আস্তে আস্তে আমরা একটা একটা করে সিঁড়ি ভেঙে নিচের দিকে নামছি। অবশেষে আমরা নিচে নেমে এসেছি। এবার দেখুন বন্ধুরা, জলের রং কিন্তু সাদা। দেখেছেন এখানে আকাশের প্রতিছবিটা পড়ছে বলে নীল, এদিকটা সাদা। কি অপূর্ব লাগছিল, আমি আপনাদের কি বলবো, এটা ভাষায় জাস্ট বোঝানোই যাবে না। তারপর আমাদের লাঞ্চ করলাম। চিলি চিকেন, ফ্রায়েড রাইস, আলুর দম, চাটনি, পাঁপড়, মাঝে আমরা কফি, পকোড়া খেয়েছিলাম। পাহাড়ের মাথার ওপর আকাশগুলো কেমন ভেসে বেড়াচ্ছে দেখুন বন্ধুরা। যারা পাহাড় ভালোবাসে তাদের তো অবশ্যই ভালো লাগবে। স্কিপ না করে প্লিজ পুরোটাই দেখার চেষ্টা করবেন। ওখান থেকে আমাদের এবার যাত্রা শুরু হলো। আবার রাস্তায় তেমন